মাথার মধ্যে হেলমেট পরিয়ে কোটের মধ্যে উঠেছিল। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাওয়ারাল্লাহু মারকাদা তাকে জিন্দান খানায় বন্দী করে রেখেছিল এবং তিনি মৃত্যুবরণ করেছেন। বলে তিনি মরে নাই, তাকে শহীদ করা হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমী উনি মরেন নাই, উনাকে শহীদ করা হয়েছে। জুনায়েদ বাবু নগরী মরেন নাই, ইঞ্জেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে তাকে মৃত্যু নামক যেই বস্তু সেই মৃত্যু তাকে ঘটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সার দেন, ছেড়ে দেন না। কিয়ামতের আলামত বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইজ্জত দেন। ইজ্জতের ছেড়ে বসে যখন আল্লাহ তাআলার আইনে কাজ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ছেড়ে বসে আবার বেইজ্জতি করেন। আরশের মালিক আল্লাহ নবীজিকে বলেন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত কখন হবে। আপনি বলে দেন কিয়ামত যখন হবে এর জ্ঞান আমার কাছে নাই। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামত কোন সময় হবে, কখন হবে? নবীজি বলেন কিয়ামত কোন সময় হবে, কখন হবে, যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওয়ামা ইদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা। কিভাবে আপনি জানবেন? সম্ভবত কিয়ামত একেবারে নিকটে। উলামায়ে কেরামগুলো স্বাধীন মতো কথা বলতে পারতো না। উলামায়ে কেরামের উপর যা নির্যাতন করেছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলেছিল, ওই ফেসিবাদী সরকার আমার উপর যে নির্যাতন করেছে, ফেরাউন যেমনি ভাবে নির্যাতন করেছিল, ফেরাউন যেভাবে নির্যাতন করেছিল, এই সরকার আমার উপর এই নির্যাতন করেছে। তো এটা হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত। যেটা বলতেছিলাম 5 আগস্টের দিন থেকে নিয়ে তালেবে ইলম বাইরা হিন্দুদের মূর্তি পাহারা দিয়েছিল, প্রহরীর কাজ করেছিল। তারা প্রহরীর কাজ করেছিল। তারা বলেছিল টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনাদের মন্দিরের উপর কোনো আক্রমণ করা হবে না, আপনাদের মন্দির ভেঙে ফেলা হবে না, আপনাদের মন্দির ভেঙে ফেলা হবে না।